71-72 পায় সেগুলো চান্স পায় না, আর যে হচ্ছে 40-41 পায় সে চান্স পায়। কোটা দিয়ে আসে তারা কি ডাক্তার হবে, তারা মানুষের পরে কি ডিলিং করবে, কতটা খুব ভালো চিকিৎসা দিতে পারবে। 37-38 মার্ক পেয়েও তারা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে। কাট মার্ক ছিল 73.5, কিন্তু তার চেয়ে অনেক কম মার্কস পেয়ে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অযোগ্য শিক্ষার্থী যারা তারা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে এবং পড়ার সুযোগ পাচ্ছে। নাতি নাতনিরা সুযোগ পাবে না, সন্তানরা সুযোগ পাবে। মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। এখানে আমরা সবাই যথেষ্ট পরিশ্রম করে 2 বছর কঠোর পরিশ্রম করে এখানে আমরা চান্স পাই। সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়, মেডিকেল অ্যাডমিশন যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। ডাক্তার কিছু করলেই সব দোষ, ডাক্তার পিটানো। কিন্তু ডাক্তার তৈরির যে সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সাম, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা যদি কোটার ভিত্তিতে হয় তাহলে আমরা কই পাবো ভালো ডাক্তার। মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র 2% কোটা ছিল। এই সেশনের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেই কোটা 5%-এ নিয়ে যাওয়া হয়েছে। সরকারি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে 72.5 পেয়েও যেখানে কিছু স্টুডেন্ট চান্স পায় নাই, সেখানে 40 পেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে মুক্তিযোদ্ধা কোটার কারণে। যে হচ্ছে 71-72 পায় সেগুলো চান্স পায় না, আর যে হচ্ছে 40-41 পায় সে চান্স পায়। কিন্তু গত বছরের থেকেও এই বছরে এই জিনিসটা খুবই বেশি পরিমাণে দেখা যাচ্ছে। মেডিকেলে প্রতি বছর 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে, তার মধ্যে সুযোগ পায় মাত্র 5,000 অথবা 5,000-এর থেকে কিছু বেশি। যে 58,000তম সিরিয়াল থেকেও একটা ছেলে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে, যেখানে পাস মার্ক হচ্ছে আপনার কাট মার্ক ছিল 73.5, সেখানে আপনার 37 পেয়েও টেস্ট স্কোর 37 হয়েও একটা শিক্ষার্থী সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। তাহলে যারা 70-71 পেলো তাদের দোষ। 37-38 মার্ক পেয়েও তারা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে, অথচ যারা সেকেন্ড টাইমার ছিল, আমার একজন সেকেন্ড টাইমার বান্ধবী, যে 70 মার্ক পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না। এফএফ কোটা মানে মুক্তিযোদ্ধা কোটার কারণে 37 বা 28 মার্ক পেয়েও অনেকে অযোগ্য শিক্ষার্থী যারা তারা হচ্ছে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার চান্স পেয়েছে এবং পড়ার সুযোগ পাচ্ছে। এই বৈষম্য তো আমরা মেনে নিতে পারি না। কোটা দিয়ে আসে তারা কি ডাক্তার হবে, তারা মানুষের পরে কি ডিলিং করবে, কতটা খুব ভালো চিকিৎসা দিতে পারবে। নাতি নাতনিরা সুযোগ পাবে না, সন্তানরা সুযোগ পাবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এখন সন্তান কই থেকে আসে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এখন সন্তান কই থেকে আসে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে যেখানে কাটমার্ক 74 সেখানে 40 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। এখানে আমরা সবাই যথেষ্ট পরিশ্রম করে 2 বছর কঠোর পরিশ্রম করে এখানে আমরা চান্স পাই। 24-এ এই যে হাজার হাজার শিক্ষার্থী রক্ত দিল, সেটা মূলত কেন দিয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলনটাকে সফল করে তোলার জন্য। কিন্তু এই যে রিফর্মড বাংলাদেশ আমরা বলে যাচ্ছি, সেখানে বৈষম্য কতটুকু বিতাড়িত হয়েছে? কালকের রেজাল্টেই দেখা গেল কত বড় বৈষম্য। মেডিকেল ভর্তি পরীক্ষায় কালকের কাট মার্ক ছিল 73.5, কিন্তু তার চেয়ে অনেক কম মার্কস পেয়ে কিছু কিছু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমরা একটি সুন্দর জাতি চাই, সেই জাতি আমরা গড়তে চাই মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়। মেডিকেল এর শিক্ষার্থীদের সকল দাবির সাথে আমরা একমত পোষণ করি। মেডিকেলে সরকারি মেডিকেলে চান্স পায়নি, অথচ 37 পয়েন্ট সামথিং পেয়েও মেডিকেলে চান্স পেয়েছে। আমার মেয়ে 68 পেয়েছে। আসিফ ভাইদেরকে বলবো, তারা আমাদের সন্তানদেরকে ফেরত দিক। যারা জীবন দিয়েছে, হাজার হাজার জীবন দিয়েছে, তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করুক। আর নলে তারা তাদের দাবির উপর সংহতি জানায়। আমার মেয়ে যখন বলে এই কোটার কারণে 37.25 সরকারি মেডিকেলে চান্স হয়েছে, কি কারণে চান্স হয়েছে? কোটার কারণে চান্স হয়েছে। তাহলে এই কোটা বাতিলের জন্য যে আমাদের সন্তানদের আমরা রাস্তায় নামিয়ে দিলাম, সেই কোটা বাতিলটা কোথায়? আন্দোলন করেছিলাম এই জন্য না যে আমাদেরকে বারবার রাজপথে নামতে হবে। গতকাল মেডিকেল কলেজের যে এন্ট্রান্স এক্সাম ঢোকার যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা হয়েছে, এর রেজাল্ট পাবলিশ করা হয়েছে। সেখানে দেখা গেছে যে বিভিন্ন কোটায় ওখানে এমন এমন কিম্ভূত কিমাকার লোকজন চান্স পেয়েছে, 37, 40, 41, অথচ এর ডাবল মার্কস পেয়েও অনেকে চান্স পায়। এটা কি বৈষম্য না? এটা কি বৈষম্য না বলো? তাহলে কেন লাখ লাখ পরিবারের সন্তানরা যে পরীক্ষা দিল, এই প্রহসন কেন? আমরা কি এই দিনটা অপেক্ষা করছিলাম? না, এই দিনের অপেক্ষা তো করি নাই। এই রেজাল্ট অনতবিলম্বে এক্ষুনি ওনারা নাকি বসেছেন। আচ্ছা, আমি বুঝি না, ওই এসি রুমে ঢুকলে কি মানুষ বিকৃত চিন্তা হয়ে যায়, ডেলিরিয়াস, ওরা কি ডিমেন্টিক হয়ে যায়, ওরা কি উন্মাদ হয়ে যায় নাকি? হোয়াট ইজ দিস? তোমরা কেন বুঝতে পারতেছো না? কার স্বার্থ?